ওরে ভিতরে ঢুকে একদম হারাই গেছি, কিচ্ছু পাইতেছি না, রাস্তাঘাট পাইতেছি না বাইরে এখান থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসুল ইসলাম চলে আসছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। এই পার্কের সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমরা চলে আসছি সেন্ট্রাল পার্কে, বাইক পার্কিং করলাম, বাইক পার্কিং করে এখন ভিতরের দিকে যাব। এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল 300 ফিট দিয়ে আসতে হয়। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য রাস্তা চেনাটা খুবই ইম্পর্টেন্ট। পার্কটি ঘুরতে চাইলে প্রথমে আপনাকে পূর্বাচলের সেক্টর 2-এ যেতে হবে, মেইন রোড থেকে 300 মিটার ভিতরে। এছাড়াও আপনি বসুন্ধরা আবাসিক এলাকায় এসেও যেতে পারবেন। সহজ উপায় হলো বিশ্ব রোড এসে বিআরটিসি বাসে করে যেতে পারেন, জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে। আর যারা পার্সোনাল ভেহিকেলে যাবেন তাদের 300 ফিটে ওঠার পর অনেকটা বিচক্ষণ থাকতে হবে, না হলে আমার মতো রাস্তা মিস করার চান্স থাকবে। কুড়িল ফ্লাইওভার পার করে হাতের ডান দিকে 300 ফিটে ওঠার পর 5 নাম্বার আন্ডারপাস থেকে আপনাকে ইউটার্ন করতে হবে। এরপর আবার কুড়িল বিশ্ব রোডের দিকে গেলে বাঁ দিক দিয়ে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আপনারা যেতে পারবেন। ওইখানে যে কাউকে জিজ্ঞেস করলেই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটা দেখায় দিবে। আর একটা কথা, গুগল ম্যাপ দেখার ক্ষেত্রেও অনেক সময় ম্যাপ যে রাউট দেখায় সেটাও মাঝে মধ্যে ভুলভাল দেখায়, তো এই ব্যাপারেও একটু সাবধান। তো যাই হোক, এই ইটের রাস্তা ধরে সামনে এগোতে থাকলে আপনারা ডিরেকশন দেখে আমার মতো পৌঁছে যেতে পারবেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। তো চলুন ভিতরে যাওয়া যাক। বলে না বাবা, 6 ইয়ার্স অ্যাবভ থেকে টিকিটের জন্য পে করতে হয়, সেজন্য আমার বাচ্চা ফ্রি পাস পেয়ে গেল। আর আমরা জামাই বউ 230 টাকা করে মোট 460 টাকা ধরা খেয়ে গেলাম। আর হ্যাঁ, বাইকের জন্য আমাকে পার আওয়ার গুনতে হবে 20 টাকা করে, আর কারের জন্য আপনাদেরকে 50 টাকা পার আওয়ার গুনতে হবে। জায়গাটা আসলে অনেক বড়, এর জন্য আমরা এক পাশ থেকেই এখন ঘোরা আরম্ভ করব, আপনাদেরকেও দেখাবো। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক ঢাকা বিভাগের একটি অন্যতম সুন্দর পার্ক। এটি আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত এবং পরিচালিত। প্রকৃতি প্রেমীদের সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য এটি অসাধারণ একটি জায়গা। আমরা এই সেন্ট্রাল পার্কের ভিতরে ঢুকে একটু রেস্ট নিচ্ছি। আজকে প্রচুর গরম, এত গরমে আসলে বাইরে যাওয়ার মানে সাহস পাচ্ছি না, এখানে এতই গরম। এই আমরা একটা সুন্দর ছাউনির নিচে বসে আছি, রোদ কমার অপেক্ষায় আছি। রোদ কমলে আমরা একটু ঘুরে দেখবো ভিতরে। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে যারাই আসবেন ছাতি মাছ, যদি ছাতা না নিয়ে আসেন তাইলে কিন্তু যা তা অবস্থা হয়ে যাবে। আসো। আমি এখন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের হবিট হলের সামনে আছি। সবসময় এটা মুভিতে দেখছি, আজকে সামনাসামনি দেখলাম। ভিডিও দেখে আসছিলাম যে এই হবিট হলে ঢোকা যায়, কিন্তু আমরা এখানে ঢুকতে পারি নাই, দরজা লক করা। বিষয়টা আসলে খুবই দুঃখজনক, ঢুকতে পারলাম না ভিতরে। ঢুকতে পারলে ভালো লাগতো। এখন সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি কি আছে। এইখানে নিচেই মাঝখানের এই পুরা জায়গাটা বাচ্চাদের প্লে জোন। বাচ্চা নিয়ে পরিবার সহ এখানে আসলে বাচ্চাদের ভালো একটা বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে।
রাইফ উপরে ওঠার চেষ্টা করতেছে এবং অনেক উপরে উঠেও গেছে। বাচ্চাদের জন্য জায়গাটা খুবই ভালো। জলসিরি সেন্ট্রাল পার্কে আপনারা যারাই আসবেন তারা অবশ্যই অনেক হাঁটাহাঁটি করার প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এইখানে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব অনেক, তাই প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। আরেকটা ব্যাপার, এখানে আসার আগে অবশ্যই পানি সঙ্গে রাখবেন, কারণ পানি কিনতে হলেও আপনাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে। আর ভিতরে নর্মাল চা কফি কিছুই পাওয়া যায় না, এখানে আইস কফি, সব ঠান্ডা জিনিস, লাচ্ছি, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো অনেক এক্সপেন্সিভ। তো চলুন সামনের দিকে কি আছে দেখা যাক। স্টেয়ার্স অফ ক্রেডেন্স, জলসিরি। এটা হয়তো একটা মুক্ত মঞ্চের মতো বানাইছে এখানে, এর জন্য এই জায়গাটা স্পেসিফিক করে রাখছে। ভালো মতো দাও। হ্যাঁ আমি দেবো। প্রচুর গরমে আসলে অবস্থা সবারই খারাপ, তাই এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা দেখে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। এই জায়গাটাতে প্রবাহিকা নামক একটা শপ দেখা যায়, যেখানে বাচ্চাদের এবং মহিলাদের বেশ কিছু আইটেমস পাওয়া যায়। এটা একটা কফি শপ এবং জুস পাওয়া যায় এখানে। এই জায়গাটা হচ্ছে এই জলসিরি সেন্ট্রাল পার্কের সব থেকে সুন্দর জায়গা। এখানে বসে একটু ভালো লাগতেছে, একটু রিল্যাক্স লাগতেছে, আর ক্ষুধাও লাগছে, জন্য খাবার অর্ডার করে এসে এখানে বসলাম। এই লেকের পাশে বসে আসলে খেতে ভালোই লাগবে, ভালো লাগতেছে অলরেডি। আর এইখান থেকেই বোট চলে, এখান থেকেই আমাদের বোটে ওঠার ইচ্ছা আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ বোটে উঠবো। আর এই পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে এখানে। পাশের দিকেই রেস্টুরেন্ট। খাবারের প্রাইস সম্পর্কে কিছু কথা বলে রাখি, এখানে 400-500 টাকার নিচে তেমন কিছু নাই। যারা আসলে ভিতরে ঢুকে খাওয়ার পরিকল্পনা করবেন তারা অবশ্যই জনপ্রতি 450 থেকে 500 টাকা বাজেট করে আসতে হবে। আর যদি তা না চান তাহলে অবশ্যই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে খাবার, তবে সেটা 300 ফিটে ঢোকার আগে। বনানী পার হওয়ার পরে যদি 300 ফিটে ঢুকে যান একবার, এই আশেপাশে কিছু নাই, কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নাই, আমি আসার সময় কিছুই দেখি নাই। তার জন্য ঢাকার ভেতর থেকেই খাবার দাবার কিনে নিয়ে আসলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। আমার এই প্ল্যাটার একটা কোক এবং একটা পানি, এইটা ভ্যাট সহ 563 টাকা দাম আসছে আর কি। চিকেন স্টেকটা কিন্তু বড় সড়ো, একদম ছোট না। হ্যাঁ, তো খাবার আসলে দাম বেশি নিলেও এটা কোয়ান্টিটি খারাপ না, কোয়ান্টিটি ভালো। এই বোর্ডটা হচ্ছে 20 মিনিট 500 টাকা, এটা হচ্ছে 20 মিনিট 3000 টাকা। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি প্যাডেল বোট। আমরা এখন খাওয়া দাওয়া করে বের হলাম, এখন আমরা প্যাডেল বোট চালাবো। প্যাডেল বোট আমি দেখে আসছিলাম 20 মিনিটের জন্য 100 টাকা। এখন যেয়ে দেখি।
ওইটা রিজার্ভ ছাড়া যাবে না। এরা ওনারা যাবে। ও তা আমরা ওনাদের সাথে যাইতে পারবো না? এই বোটটা হচ্ছে 20 মিনিটে 3000 টাকা চার্জ করে এরা। এটা মানে একটু এক্সপেন্সিভ জায়গাটা। কি হলো ভাই? কি হইলো? কি মজা দেখছো বাবা। আমরা 500 টাকার বোটটার জন্য ওয়েট করতেছি। ওই বোটটায় আমরা উঠবো। ওইটা 20 মিনিটের রাইডে গেছে। আসলে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তারপর এটা উঠে 20 মিনিট এই বোটের টিকিট প্রতি 20 মিনিটের জন্য 500 টাকা। তো আমি প্রথমে 500 টাকা দিয়ে এই টিকিট কাটি, পরে বোটে ওঠার পরে আরও 4 জন আমার সাথে শেয়ার করতে চায়। তো আমরা সবাই মিলে পরে বোটটা শেয়ার করি। জলসিরি সেন্ট্রাল পার্কের এটা একটা বিশেষ আকর্ষণ। এইখানে ছবি তোলার জন্য খুবই ভালো একটা জায়গা। যারা এখানে আসে সবাই ম্যাক্সিমাম সবাই এইখানে বসে ছবি তোলে। তো আমিও এখানে বসে ছবি তুলব। উঠো, একা উঠো। এখানে অনেক বড় বড় মাছ আছে। এই জায়গাটা কিছুটা মিরপুর ডিওএইচএস এর মতো। মিরপুর ডিওএইচএস এর কিছু পার্ক আছে যেগুলা এরকম দেখতে। তো ওই ধরুন আবার রবীন্দ্র সরোবরের সাথেও কিছুটা মিলে, পুরাপুরি না মিললেও। এদিক কিছু নাই। জলসিরি সেন্ট্রাল পার্কের এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগছে বসার জন্য। এই জায়গাটা একদম লেকের মাঝখানে। এইখানে 5 জন বসা যায় আর কি একসাথে। এইখানে বসলে আর কি লেক ভিউটা পাওয়া যাবে, আর লেকে বোটও চলে। তো দেখতে সুন্দর লাগে আর কি। একদম কাম এবং কোয়াইট জায়গাটা, খুবই মনোমুগ্ধকর।
আসো যাই। ভালো লাগতেছে, একটু টায়ার্ড হয়ে গেছে, অনেক বড় জায়গা হাঁটাহাঁটি করতে হয় তো। ফ্লোটিং হাট আছে, মেজ। আসো এদিক দিয়ে যাই, চলো মেজে গেলে অনেক মজা হবে, ওখানে সবাই হারায় যায় ঢুকলে। তুমি এখন আমি মেজ রানারের মধ্যে ঢুকবো, এখানে ঢুকে আমি আর রাইফ হারাই যাবো। আসো রাইফ, দেখি তুমি পারো নাকি আমাকে খুঁজতে। দাও। এই যে মা চলে এসেছে। হ্যাঁ এখন অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে, তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আর ইউটিউবে অনেক কন্টেন্টই এরকম আছে যেগুলো এই পার্কের শুরুর দিকের, যেখানে বলা আছে যে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকা যায়, কিন্তু সেই নিয়মটা এখন পাল্টে গেছে। এখন 6টার পর থেকেই এইখানে মাইকিং করতে থাকে যে 6:30টায় পার্কটা বন্ধ হয়ে যাবে। তো যারা আসবেন তারা 6:30 পর্যন্ত এখানে থাকতে পারবেন। ওরে ভিতরে ঢুকে একদম হারাই গেছি, কিচ্ছু পাইতেছি না, রাস্তাঘাট পাইতেছি না বাইরে এখান থেকে। এদিক বলে বাইরে নো যায়, মা বললো। এই যে সাপ খেলা, এইভাবে খেলতে হবে, দাঁড়ায় দাঁড়ায়। আমি তো 1 2 3 পড়ছে, তাহলে 1 2 3 আমি উপরে চলে এসেছি। আমরা দুজন এক কোটে। ঠিক আছে, এখন তোমার পড়ছে, তোমার 1 পড়ছে, 1 3 বলছো, তোমার 1 পড়ছে। 1 2 3 উইনার। দুই 1 2 তাই জিতে গেছো, চলো। এক্সিট পাইছি, এক্সিট পাইছি। ভালো লাগতেছে, সারাদিনের মধ্যে ঢুকে হারাই গেছি, পার্ক মনে আর দেখাইতে পারলাম না। তোমার চেহারাটা একটু দেখাও ভিডিওতে। কই পাইছো তুমি? এখনো তো ঘুরতেই আছি। ও আল্লাহ বাঁচাইছে, কিসের ভিতর গেছিলাম। এ কি পোলাপানের জন্য বানাইছে না বড় মানুষের জন্য? আল্লাহ এই মেজের মধ্যে আমরা ঢুকছিলাম, ঢুকে হারাই গেছি। 10-15 মিনিট লাগছে বের হইতে, এই একটু আগে বের হইলাম। তবে এক্সপেরিয়েন্সটা জোশ ছিল, ভালো লাগছে অনেক এর মধ্যে ঢুকে। আবার হারাই গেলে এখানে এই যে ছোট ছোট মানে ওয়াচ টাওয়ার বলে এগুলাকে, ওয়াচ টাওয়ারের মতো করা আছে, উপরে উঠে দেখা যায় যে এক্সিট আসলে কোথায়। এইভাবে করে বের হয়ে আসলাম ভিতরের থেকে। বাচ্চাদের জন্য যদিও বাইরে হয়েছে, তবে একটা ছোট বাচ্চার জন্য এখান থেকে বের হওয়া তো সহজ হবে না আর কি। যারা এখান থেকে নিজ গন্তব্যে ফেরত যেতে চান তারা অবশ্যই চিন্তা করবেন, যদি পার্সোনাল ভেহিকেল না থাকে তাহলে সন্ধ্যার আগে যাওয়ার, কারণ সন্ধ্যার পরে এখানে গুটি কয়েক অটো থাকে যেগুলো অনেক হাই প্রাইস ডিমান্ড করবে সন্ধ্যার পরে। এছাড়া আর এখানে তেমন কিছু পাওয়া যায় না, আর আশেপাশে কোনো লোকালয়ও নাই। তো এর জন্য সন্ধ্যার আগেই চলে গেলে সেটা সব থেকে ভালো হবে। আর যারা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবেন তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল আমার জলছেরি সেন্ট্রাল পার্কের আজকের পুরাটা দিন। আপনাদের সাথে সবই শেয়ার করেছি। এইখানে একটু এক্সপেন্সিভ,
তবে জায়গাটা মানে নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। আর যারা আসলে নিরিবিলি পরিবেশের সাথে আরো অনেক কিছু যাদের দরকার, যেমন সুইমিং পুল, আরো বিভিন্ন কিছু, যারা একটু কম খরচে আসতে চান তাদের জন্য এই জায়গাটা না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পারবে ওইটা ও কবে ও বড় দেশে ফ্যানের পাখাতে বসাই দিবে গরমটা আর একটা স্পিড বোটের পিছনে বাঁধতে দেই। হ্যাঁ